পশ্চিমবঙ্গ সহ আরও 12টি রাজ্যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026 চালু হয়েছে। আপনারা জানেন যে অনলাইনেও হচ্ছে ওই এসআইআর এর জন্য যে ইনুমারেশন ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করা যাবে। তো কিভাবে আপনারা অনলাইনে ইনুমারেশন ফর্ম ফিল আপ করবেন, টোটাল পদ্ধতিটা কমপ্লিট করবেন, সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো এর জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এই ব্রাউজারটা ওপেন করলাম, ক্রোম ব্রাউজারটা ওপেন করে আমি কি এই ওয়েব অ্যাড্রেসটা লিখে নিলাম। এই ওয়েব অ্যাড্রেসটা এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমি সার্চ করতেছি। সার্চ করা মাত্র এই যে এই পৃষ্ঠাটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর দেখেন এই যে ডান দিকে লেখা আছে ফাইল ইনুমারেশন ফর্ম। এটা কিন্তু অনলাইনে আপনি ফিল আপ করতে পারবেন। কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে গেলে কি করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে। আপনি এখান থেকেও লগ ইন করতে পারেন, নাহলে আপনি এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। দেখেন এখানে ক্লিক করলাম। এবার আমার যেটা আসবে সেটা দেখাচ্ছি, অর্থাৎ ফাইল ইনুমারেশন ফর্ম। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই পেজটাই ওপেন হয়ে গেল, যেটা লগ ইন বাটন ক্লিক করলে ডাইরেক্ট আসতো। তো এবার লগ ইন করবো আমি। আমার রেজিস্টার করা আছে। আপনাদের যদি রেজিস্টার না করা থাকে তাহলে আপনারা রেজিস্টার করে নেবেন। এই যে সাইন আপ এই বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবেন, বা ইমেল আইডি বা এপিক নাম্বার দিয়ে। তো সেটা আপনারা করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। এখানে আমি যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে রেখেছি সেই মোবাইল নাম্বারটা বসাচ্ছি, এবং এই ক্যাপচা কোডটা এখানে আমি বসিয়ে নিয়ে রিকোয়েস্ট ওটিপি করব। তাহলে সেটা করি। তো রিকোয়েস্ট ওটিপি করা মাত্র এটা খুলে গেল। এখানে আমার মোবাইলে ওটিপিটা চলে এসছে। আমি এই ওটিপিটা এখানে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করছি। তাহলে সেটা করি। তো হচ্ছে ভেরিফাই করে নিলাম। করে নেওয়ার পর দেখেন উপরে আমার কিন্তু এবার লগ ইন দেখাচ্ছে। এবার দেখেন এখানে যদি হচ্ছে এই দেখি কার্সারটা নিয়ে যাই, দেখেন লগ আউট আর প্রোফাইল দেখাচ্ছে। এখানে আপনি আপনার ডিটেলসগুলো দেখতে পারবেন। এবার আমি কি করব, এই ফিল এনুমারেশন ফর্ম এখানে ক্লিক করব। ক্লিক করে ফর্মটা ওপেন করে নিব। তাহলে এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তাহলে তো ক্লিক করা মাত্র এই পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি দেখেন এখানে ক্লিক করা মাত্র এতগুলো স্টেটের নাম, যতগুলোতে এসআইআর চলছে সবগুলোই চলে আসবে। আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা মাত্র দেখেন এখানে কি বলছে, এন্টার এপিক নাম্বার ইন 2025। অর্থাৎ 2025 সালের ভোটার লিস্টে যে নাম আপনার আছে, সেই নাম যেখানে আছে ওখানে যে এপিক নাম্বারটা আছে, বা আপনার কাছে যে ভোটার কার্ড আছে, রিসেন্ট যে ভোটার কার্ডটা আছে লাস্ট, সেই ভোটার নাম্বারটা আপনি এখানে বসাবেন। বসানোর পর সার্চ করবেন। সার্চ করলে কি আসবে সেটা আপনাদেরকে এবার তাহলে দেখাই। এপিক নাম্বারটা এখানে বসার পর সার্চ করার পর এইরকম হচ্ছে ওপেন হয়ে গেল। এখানে কি আছে দেখেন, 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী এখানে ডিটেলসটা আছে। প্রথমে কি আছে, ইলেক্টরস নেম, অর্থাৎ আমার নাম রয়েছে এখানে। তারপরে 2025 সালের ভোটার লিস্টে যে এপিক নাম্বার আমার রয়েছে সেই এপিক নাম্বারটা এখানে আছে। সিরিয়াল নাম্বারটা আমার এখানে আছে, পার্ট নাম্বার এবং নেম, আমার যে ভোটার লিস্টের পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারটা এখানে আছে, এবং যে বুথে আমি ভোট দেই সেই স্কুলের নামটা এখানে রয়েছে। এসি নাম্বার এবং নেম এখানে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল এখানে আছে। এবার দেখেন এখানে কি বলছে, প্লিজ এনশিওর দ্যাট ইয়োর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইয়োর নেম। আমার এখানে নামটা রয়েছে অন দ্য এপিক। এটা কি, আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে ভোটার কার্ডেও যদি সেই নামটা একই থাকে এবং ম্যাচ যদি করে, তাহলেই আপনি অনলাইনে ইনুমারেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন, না হলে পারবেন না। নিচে কি আছে, আমার বিএলওর নাম এবং বিএলওর ফোন নাম্বারটা দেওয়া আছে। এবার আপনাকে কি করতে হবে, এখানে মোবাইল নাম্বার বসাতে হবে। কোন মোবাইল নাম্বার, এখানে সেই মোবাইল নাম্বারটা বসাতে হবে যেই মোবাইল নাম্বারটার সঙ্গে আপনার এপিক কার্ডটা লিঙ্ক করা আছে। তাহলে সেই নাম্বারটা আপনি বসিয়ে নেবেন। যদি আপনার লিঙ্ক করা না থাকে, এই যে দেখেন এখানে ক্লিক করবেন, 8 নম্বর ফর্মটা ফিল আপ করবেন, মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। তারপরে আপনি ইনুমারেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যেন আধারের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে। তো যাই হোক, আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি এবং তারপরে আবার সেন্ড ওটিপি করতেছি। যাই হোক, মোবাইল নাম্বারটা বসিয়ে নিলাম। এবার সেন্ড ওটিপি করি। এই যে সেন্ড ওটিপি করলাম। সেন্ড ওটিপি করার পর আমার মোবাইলে আবার ওটিপি চলে আসলো। আমি এখানে ওটিপিটা এবার বসিয়ে নিব। তাহলে বসাই। ওটিপিটা বসিয়ে ভেরিফাই করা মাত্র দেখেন আমার নিচে কিন্তু 3টা অপশন ওপেন হয়ে গেল। এবার একটু উপরে উঠাই, তাহলে আপনারা এই 3টা অপশন পরিষ্কার বুঝতে পারবেন। তাহলে দেখেন সেই 3টা অপশনের মধ্যে প্রথম অপশনটা কি বলতেছে, মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। মানে কি, আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। যদি 2002 সালে
হচ্ছে লাস্ট এসআইআরে নিজের নাম ভোটার লিস্টে থাকে 2002 সালের ভোটার লিস্টে, তাহলে এই প্রথম অপশনটা আপনার ক্লিক করতে হবে। আমার যেহেতু ওই সময় ছিল না, কেন এখানে কারণটা অটোমেটিক্যালি লেখা আসতেছে যে প্রথম অপশনটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কেন ওই সময় আমার 18 বছর পূর্ণ হয়নি, অর্থাৎ এখনকার বয়স অনুযায়ী আমার এখনো 38 বছর এর কম আছে বয়স। তার জন্য ওই সময় 2002 সালে আমার 18 বছর পূর্ণ হয়নি, তার জন্য আমার ভোটার লিস্টে 2002 সালের নাম ছিল না। তার জন্য এই অপশনটা আমার ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এবার পরের অপশন কি আছে, মাই প্যারেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। আপনার যদি নাম না থাকে, আপনার যদি বাবার নাম থাকে বা আপনার মায়ের নাম থাকে বা আপনার ঠাকুরদার নাম থাকে বা আপনার ঠাকুরমার নাম থাকে, তাহলে আপনার এই দ্বিতীয় অপশনটা ক্লিক করতে হবে আপনাকে। আর যদি আপনার পরিবারের বা আপনার রিলেটিভের কারোই নাম না থাকে এবং আপনারও যদি 2002 সালের ভোটার লিস্টে মানে লাস্ট এসআইআর এ যদি নাম না থাকে, তাহলে আপনাকে লাস্ট অপশনটা ক্লিক করতে হবে। এবার অনেকে মনে করতে পারেন আমি তো ঝাড়খণ্ড থেকে এসেছি, আমি তো কলকাতা থেকে এসেছি, আগে কলকাতায় ছিলাম, এখন আমি হচ্ছে অন্য ডিস্ট্রিক্টে আছি, কোনো অসুবিধা নেই, সেই অনুযায়ী আপনার সমস্ত কিছু ওপেন হবে। তো যাই হোক, আমি সেকেন্ড অপশনটা আমি ক্লিক করে নিলাম। সেকেন্ড অপশনটা ক্লিক করা মাত্র নিচে আমার কিছু অপশন ওপেন হয়ে গেছে, সেটা আপনাদেরকে এবার নিচে দেখাই। এই যে দেখেন নিচে কি কি এসেছে। এবার আবার এখানে কি লেখা আসতেছে, সার্চ বাই এসি পার্ট, তারপরে পার্ট সিরিয়াল নাম্বার, ডিটেলস ইন লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর অনুযায়ী আপনাকে এবার এটা ফিল আপ করতে হবে। তো এটা আমি তো সেকেন্ড অপশনটা ক্লিক করেছিলাম, তাহলে আমি কি করব, এখানে স্টেটটা সিলেক্ট করে নিব। আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এবার লাস্ট কি বলছে, সিলেক্ট এসি ইন লাস্ট এসআইআর। আপনার এসি নাম্বার কি সেটা আপনাকে বসিয়ে নিতে হবে। আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমি ডেটাগুলো ফিল আপ করে নিলাম। আমি হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বারও এখানে দিয়ে দিলাম। আমার পোলিং স্টেশন নাম্বারটা আমি সিলেক্ট করে নিলাম 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। এইখানে আপনি যার সঙ্গে লিঙ্ক করাবেন, আপনার যদি বাবার সঙ্গে লিঙ্ক করাতে চান, তাহলে বাবার হচ্ছে 2002 সালের ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটা দিবেন। আমি এখানে দিয়ে দিয়েছি। আপনার মায়ের যদি হয় তাহলে মায়ের ভোটার সিরিয়াল নাম্বারটা দিবেন। যদি হচ্ছে গ্র্যান্ডফাদারের হয় মানে আপনার ঠাকুরদার হয়, তাহলে ঠাকুরদার হচ্ছে এখানে নাম্বারটা দিবেন। যদি হচ্ছে আপনার ঠাকুরমার হয় ঠাকুরমার দিবেন। এবার তারপরে একটা রিলেশন, কি রিলেশন আপনার সঙ্গে এই যে এখানে যেটা দিলেন হচ্ছে ভোটার সিরিয়াল নাম্বারটা, তো ইনার সঙ্গে আপনার সম্পর্কটা কি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখানে 4টা অপশন আছে, তো এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনি যেটাই অপশন হচ্ছে সিলেক্ট করেন না কেন, আপনি সার্চ করলে এখানে আসবে। আমি তো এখানে আমার বাবার ডিটেলস দিলাম। আমি সাপোজ ধরেন এখানে আমি গ্র্যান্ড হচ্ছে ফাদার হিসাবে এখানে সিলেক্ট করলাম, তারপর সার্চ করতেছি, আমার কিন্তু ডিটেলস আসবে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা নিয়ে ওইরকম কোনো ব্যাপার নয়। তো হচ্ছে সেটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন ডিটেলসটা কিন্তু চলে আসলো। আমি এখানে আমার বাবার ভোটার সিরিয়াল নাম্বারটা দিয়েছিলাম 2002 সালের, সেই অনুযায়ী কিন্তু সব কিছু চলে আসলো। আমার বাবার হচ্ছে এপিক নাম্বারটা WB দিয়েছে, আগে ছিল, এখন হচ্ছে আলাদা নতুন যে নাম্বারগুলো UX ও বা RPG ওই নাম্বার দিয়েই আছে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে WB দিয়েছিল, সেই অনুযায়ী এসেছে। এখানে আমার বাবার নামটা হচ্ছে রয়েছে, যেটা আমি হাইড করে রেখেছি। কেন, এটা ব্যক্তিগত তথ্য প্রকাশ করা উচিত নয়, তার জন্য আমি আরও ভালো করে হাইড করে দিলাম। এবার তারপরে এখানে আমার হচ্ছে ঠাকুরদার নাম এসেছে, অর্থাৎ আমার বাবার নাম এখানে এসেছে। রিলেশনশিপটা কিন্তু সবারই এখানে আদার্সেই দেখাবে। আপনি এখানে যারেই নাম ক্লিক করেন না কেন, এখানে কিন্তু আদার্সেই দেখাবে। তারপরে আমাদের স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল, এখানে এসি নাম এবং নাম আবার চলে এসেছে, এখানে পার্ট নাম্বার আছে। এখানে আমার বাবার ভোটার সিরিয়াল নাম্বার আমি এখানে যেটা দিয়েছিলাম সেটা এখানে চলে এসেছে, এবং এখানের যে ডিটেলসগুলো এখানে চলে এসেছে, পার্ট নাম্বার এসেছে। তারপরে এখানে কোন বুথে আমরা ভোট দিয়েছি সেই স্কুলের নামটা এসেছে, সব কিছু এসেছে। এইবার আপনি কি করবেন, এটা উপরে উঠাই। হ্যাঁ, আমার এগুলো ব্যক্তিগত তথ্যের জন্য কালো কালো করে রেখেছি। এবার আপনাকে কি করতে হবে, এখানে দেখেন মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2002 অ্যাজ পার দ্য অ্যাবাভ ডিটেলস। তাহলে এই ডিটেলস অনুযায়ী সব যদি ঠিক থাকে আপনার মনে হয়, এখানে এটা চেক মার্ক দিয়ে দিবেন, তারপর কন্টিনিউ করবেন। তাহলে আমি এখানে চেক মার্ক দিয়ে কন্টিনিউ করতেছি। এই যে চেক মার্ক দিয়ে দিলাম, এবার কন্টিনিউ করতেছি। এবার কন্টিনিউ করা মাত্র উপরে আমার আগের ডিটেলসগুলো রয়েছে, এই পৃষ্ঠাটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। এখানে হচ্ছে ক্লিক করা মাত্র ক্যালেন্ডারটা ওপেন হয়ে যাবে। সেই ক্যালেন্ডার দেখে আপনার ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে নেবেন। তারপরে এখানে আধার নাম্বারটা আপনি বসিয়ে নেবেন। তাহলে আমি বসিয়ে নিই।
তাহলে আমার ডেট অফ বার্থটা আমি এখানে বসিয়ে নিলাম, মোবাইল নাম্বারটা আর একটু হাইড করে দেই ভালো করে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ এগুলো, আমার পার্সোনাল জিনিস প্রকাশ না করাই ভালো। তো হচ্ছে এবার এখানে কি করবেন, আপনার বাবার নাম বা আপনার হচ্ছে লিগ্যাল গার্জেন, তো আপনার অবশ্যই বাবার নাম বসাবেন। লিগ্যাল গার্জেন নেম তারাই বসাবে যারা অনাথ আশ্রমে রয়েছে, যারা বাবা মার নামকে হচ্ছে জানে না, তারাই লিগ্যাল গার্জেনটা এখানে বসাবে, নাহলে আপনি আপনার বাবার নাম বসাবেন। তো এখানে একটা কথা বলি, আপনি যদি এখানে বাবার নাম বসানোর পর আবার এপিক নাম্বারটা দেন, তাহলে 2025 সালের ভোটার লিস্টে যে বাপের নামটা আপনার রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তার জন্য কি করবেন, আপনার এদিকে বাবার নাম বসানোর দরকার নেই, আপনি কি করবেন এদিকে এপিক নাম্বারটা বসাবেন। তাহলে আমি এপিক নাম্বারটা বসাচ্ছি, তাহলে দেখবেন যে এদিকে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে দেখাই, এই যে এখানে আমি হাইড করে রাখলাম, আমি এখানে আমার বাবার এপিক নাম্বারটা হচ্ছে দিয়ে দিয়েছি এখানে। তো এপিক নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বাইরে ক্লিক করা মাত্র কিন্তু এখানে একটা হচ্ছে টিক মার্ক চলে আসলো, ওকে টিক মার্ক যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই টিক মার্কটা আসবে, না হলে কিন্তু ভুল যদি আপনি এপিক নাম্বার দেন, যেই এপিক নাম্বারটা এক্সিস্টই করে না ওই রকম যদি আপনি এপিক নাম্বার দেন, তাহলে কিন্তু আপনার এই চেক মার্কটা আসবে না। কোনটা, এই যে এখানে চেক মার্কটা কিন্তু আসবে না। তো এবার বাইরে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে চেক মার্কটা আসবে এবং এখানে অটোমেটিক্যালি নামটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এটা অটোমেটিক্যালি আসলো। একইভাবে আপনার মায়ের নামটা বসানোর দরকার নেই, এখানে যদি আপনার মা বেঁচে থাকে তাহলে এপিক নাম্বারটা এখানে ডাইরেক্ট বসিয়ে নেবেন, তাহলেই হবে। যদি আপনার মায়ের 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী এপিক নাম্বার না থাকে, তাহলে এখানে কোনো কিছু বসানোর দরকার নেই, আপনি ডাইরেক্ট আপনার বাম দিকে হচ্ছে আপনার মায়ের নাম টুকে নেবেন। সাপোজ এইরকম করে দেখেন, আপনি লিখতে পারবেন, কিন্তু আমি এইভাবে লিখলাম। তো এটা হচ্ছে আমি আর বসাচ্ছি না। তারপরে আপনার স্পাউস কি, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার এখানে স্ত্রী হচ্ছে মানে আপনার ওয়াইফের এখানে কি করবেন, এপিক নাম্বারটা বসবেন, আপনার ওয়াইফের নামটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে কি করবেন, এখানে প্লেস অফ সাবমিশনটা এখানে লিখবেন। তারপরে কি করবেন, তো যাই হোক এখানে এই যে এই অপশনে আপনাকে কি করতে হবে, একটা ছবি আপলোড করতে হবে। কোন ছবি, যে ছবিটা আপনি হচ্ছে দিতে চাইছেন, সুন্দর করে একটা ছবি তুলে নেবেন পাসপোর্ট সাইজের, বা আপনি ক্যামেরা দিয়ে নিজের ক্যামেরা দিয়ে তুলবেন, সেটা অবশ্যই বলে দিয়েছে জেপিইজি বা জেপিজি বা পিএনজি এই ফরম্যাটে হবে। অবশ্যই ছবিটা 2 MBর মধ্যে হতে হবে। তাহলে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই যে চুজ ফাইলে যেখানে আপনার ছবিটা আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এই ছবিটাকে এখানে নিব, ওপেন করে নিলাম, ছবিটা এখানে চলে আসবে। আপনি ঠিকমতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর কি করবেন, আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তারপরে কি হবে, এটা হচ্ছে আপলোড হতে একটু সময় লাগে। আপলোড হয়ে গেলে দেখেন এই ছবিটা চলে এসেছে। এইবার নিচে চলে আসব, এবার একটু নিচে নামিয়ে নিলাম, এই যে ছবিটা এখানে চলে এসেছে। এইবার দেখেন আমরা আগে কি করেছিলাম, আমার যেহেতু 18 বছর 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী পূর্ণ হয়নি, তার জন্য তো আমার হচ্ছে 2002 সালে ভোটটা উঠেনি। তার জন্য আমি কি করেছিলাম, আগে সেকেন্ড অপশনটা ক্লিক করেছিলাম, মানে মাই প্যারেন্টসের নাম বা আমার ঠাকুরদা ঠাকুরমা যারই নাম রয়েছে, সেকেন্ড অপশনটা ক্লিক করে আমার বাবার ভোটার সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করেছিলাম। তার জন্য দেখেন এই যে ডান দিকে আপনার কিন্তু আমার এখানে বাবার সমস্ত কিছু ডিটেলস 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী চলে এসেছে। এখানে আমার বাবার নাম আছে, একটু ভালো করে হাইড করে দিই, কেন যে এই তথ্য প্রকাশ করাটা আমার উচিত নয়। হ্যাঁ, তো হচ্ছে হাইড করে দিলাম। মোটামুটি ভোটার এপিক নাম্বারটাও আছে, এটা এপিক নাম্বার আছে কি অনুযায়ী, আমার 2002 সালের ভোটার লিস্টে যে আমার বাবার নামটা ছিল ওইখানে আমার বাবার এপিক নাম্বারটা কি ছিল সেটাই কিন্তু এখানে এসেছে, এবং 2002 সালের ভোটার লিস্টে আমার বাবার নাম কি ছিল কিন্তু এখানে সেটাই এসেছে, অবশ্যই ইংরেজিতে। তারপরে এখানে রিলেটিভ নাম বলতে আমার বাবার বাবা অর্থাৎ আমার ঠাকুরদার নাম এখানে এসেছে। তারপর কি রিলেশন টাইপ, এটা কিন্তু সবার ক্ষেত্রে আদার্সেই আসতেছে। এটা হয়তো ইলেকশন কমিশন এই পার্টটা ঠিক করে দিবে কেন আদার্স আসতেছে। যাই হোক, এখানে যারাই আপনি দেন না কেন, আপনি যদি নিজের ক্ষেত্রেও 2002 সালে ভোটার লিস্টে নাম থাকতো, তাও যখন এখানে রিলেশন টাইপটা আদার্সেই কিন্তু আসতো, এটা নিয়ে আপনার প্রবলেম নেই। এবার এখানে টোটাল আপনার ডিটেলসটা আসবে, আপনার পার্ট নাম্বার, আপনার হচ্ছে যে স্কুলে 2002 সালে ভোটার লিস্টে নাম ভোট দিয়েছিল আপনার মানে বাবা, মানে এখানে আমার বাবা, হ্যাঁ, তো সেই স্কুলের নাম এবং পার্ট নাম্বার রয়েছে এখানে। 2002 সালের ভোটার লিস্টের যে আমার বাবার সিরিয়াল নাম্বার ছিল সেটা এখানে এসেছে। এবার আপনার যদি মনে হয় যে না আপনার বাবাকে আপনি এখানে অ্যাড করবেন না, তাহলে এডিট বাটনটা ক্লিক করে আপনার মাকে বা যাকে করতে চাইছেন আবার হচ্ছে করতে পারবেন। এই এডিট বাটন ক্লিক করে আমি সেখানে যাচ্ছি না, এবার একটু আবার নিচে নামি, নিচের দিকে একটু আরও চলে আসলাম। এখানে এবার প্রিভিউ করে আপনার ডেটাগুলো আপনি সব দেখতে পারবেন।
আপনি প্রিভিউ করে নিতে পারেন, নাহলে সাবমিট করতে পারেন। তাহলে আমি প্রিভিউ করে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রিভিউ করলে এরকম ফর্মটা আসবে, এনুমারেশন ফর্ম বলে প্রিভিউ। এইটুকু দেখালাম, আপনাদেরকে নিচের পার্টটাও দেখাচ্ছি। যাই হোক, আর একটু নিচে চলে আসলাম, এই যে প্রিভিউ, আরও নিচে নামতেছি, একবারে নিচের দিকে চলে এসেছি। এবার দেখেন তারিখটা উঠে গেল। আগে যখন ফর্মটা ফিল আপ করবেন, প্লেস অফ সাবমিশনটা আপনি দিয়ে নেবেন যেখান থেকে ফর্ম ফিল আপ করছেন। এবার এই চেক বাটনটা দিয়ে দিবেন। চেক বাটনটা দেওয়ার পর কি করবেন, আপনি সাবমিট বাটনটা ক্লিক করবেন। তাহলে আমি এই সাবমিট বাটনটা ক্লিক করে নিচ্ছি। তাহলে সাবমিট বাটনটা ক্লিক করা মাত্র এই যে এরকম হতে থাকবে, রিডাইরেক্ট হতে থাকবে। এরপরে যেটা আসবে দেখাই, রিডাইরেক্টের পর এইরকম চলে আসবে আপনার আধার নাম্বার, তারপরে হচ্ছে ভার্চুয়াল আইডি, টোকেন নাম্বার। এখানে আপনি আধার নাম্বারটা বসাবেন। তাহলে আমি বসিয়ে নিই। এই যে এই জায়গায় আপনি আধার নাম্বারটা বসিয়ে নেবেন। এখানে আধারে ক্লিক করে নিয়েছি, তার জন্য এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আধার নাম্বারটা বসাবো, এটা অটোমেটিক্যালি এখানেই থাকবে। হ্যাঁ, আধার ওটিপি বলেই থাকবে। এটা করার পর আমি এবার গেট ওটিপি বাটনটা ক্লিক করে নিচ্ছি। গেট ওটিপি বাটনটা ক্লিক করা মাত্র আধারের সঙ্গে যে আমার মোবাইল নাম্বার লিঙ্ক আছে, ওই মোবাইল নাম্বারে আমার ওটিপি চলে যাবে। তাহলে আমি এখানে ক্লিক করে নিচ্ছি গেট ওটিপি বলে। আমি ক্লিক করে নিয়েছি, আমার মোবাইল নাম্বারে ওটিপিটা চলে এসেছে। এখানে আমি ওটিপিটা এবার বসিয়ে নিচ্ছি। যাই হোক, ওটিপিটা এখানে আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এই চেক বক্সটা টিক মেরে দিলাম। টিক মেরে দেওয়ার পর এইখানের যে সাবমিট বাটনটা রয়েছে, এই সাবমিট বাটনটা আমি ক্লিক করব। তো এবার এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, দেখেন কি বলছে, ওটিপি হ্যাজ বিন সেন্ড টু মোবাইল নাম্বার। আমার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে আমার ওটিপিটা চলে এসেছে। এবার ইউ হ্যাভ টু অ্যাটেম্প লেফট টু রেজিস্টার ওটিপি। আমি এটাতে যদি কোনো কারণবশত আমার লস হয়ে যায়, ওটিপিটা যদি আমি সাবমিট করে প্রসেসিং কমপ্লিট না হয়, তাহলে আমি আরও 2বার করতে পারবো। তো যাই হোক, আমি ওটিপিটা বসিয়ে দিলাম। এবার সাবমিট বাটনটা আমি ক্লিক করে নিচ্ছি। সাবমিট বাটনটা ক্লিক করা মাত্র এইরকম আপনার আসবে, এই যে দেখেন এরকম। এবার এটা হতে একটু সময় লাগে, তো যাই হোক হোক। সেটা হওয়ার পর দেখেন এই জিনিসটা আমার এবার কিন্তু চলে আসলো। কি আসতেছে, ইয়োর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে আমার অ্যাকনোলেজমেন্টটা, এটা ক্লিক করে ডাউনলোড করে আপনি নিয়ে বিএলওকে আপনি জমা করে দিবেন। এই পর্যন্ত করলেই আপনার অনলাইনে টোটাল কাজটা কমপ্লিট। এবার ওই বিএলওকে ওই ফর্মটা দিয়ে আসবেন, উনি ওনার মতো করে আপনার রেকমেন্ড করে দিবে, তাহলে টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো বলবো অবশ্যই অনলাইনে কাজটা করা ভালো হবে। কেন, আপনার আগের কিন্তু ভোটার লিস্টটা বাংলায় ছিল। 2002 সালের যে ভোটার লিস্টটা ছিল সেটা বাংলায় ছিল। বাংলা থেকে যখন আপনি ইংরেজিতে লিখতে যাবেন বা বাংলায় লিখতে যাবেন বা ইংরেজিতে, সাপোজ আপনি ওই বাংলাটা কনভার্ট করলেন ইংরেজি, কিন্তু যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ডেটাবেস, সেই ডেটাবেসে বানান কী রকম রয়েছে আপনি তো জানেন না, সেটার সঙ্গে মিসম্যাচও হয়ে যেতে পারে। তার জন্য চেষ্টা করা উচিত অনলাইনে ফর্মটা ফিল আপ করার। তো যাই হোক, এরপরেও যদি আপনাদের কথা অসুবিধা হয় আপনারা অবশ্যই বলবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।